হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে হাইপেটু কুকিং চ্যানেলে ওয়েলকাম। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও করছি না। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তরমুজ কাটলে সেটা খুব সহজে কাটা যায় এবং খুব সুন্দরভাবে পিস করে সেটাকে খাওয়ানো বা খাওয়া যেতে পারে। আর সে নিয়ে পুরো ভিডিও, অর্থাৎ তরমুজ কিভাবে কাটা সহজ সে নিয়ে আজ আমি পুরো ভিডিওটা করব। তাই বলবো পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন, আর প্রতিটা স্টেপ আমি খুব ভালোভাবে দেখাবো। তো চলো দেখে নিই কীভাবে তরমুজ কাটতে হয়। তো আমি বাজার থেকে একটা খুব ভালো সতেজ টাটকা তরমুজ নিয়ে এসেছি। তো তোমরা এই ধরনের তরমুজ নেবে, হাত দিয়ে চেপে প্রথমে দেখে নেবে এটা শক্ত না নরম। যদি একটু শক্ত হয় জানবে এটা পাকা হবে এবং ভিতরের অংশটা পুরোটাই লাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এইভাবে তোমরা তরমুজ চিনবে। তো দেখো, প্রথমে তরমুজটাকে এইভাবে মাঝ বরাবর কেটে নেবে। এইভাবে প্রথমে মাঝ বরাবর কাটবে। তো দেখো, আমার তরমুজটা খুব একটা খারাপ নয়, মোটামুটি লাল আছে, আবার খুব একটা ভালো তাও কিন্তু বলবো না। এরপর আমি তরমুজটাকে এইভাবে রিং আকারে কেটে নেব। তো বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে রিং আকারে কাটার চেষ্টা করবে। প্রথমে যতগুলো রিং আকারে কাটা যায় প্রথমে কেটে নেবে। আর যেহেতু এটা শেষের অংশ, সেই জন্য আমি এটাকে এইভাবে পিস করে দিচ্ছি। আর আলটিমেটলি লক্ষ্য করবে যে সবার শেষে কিন্তু আমি প্রত্যেকটা অংশকেই ত্রিভুজাকৃতিতে কাটার চেষ্টা করছি। দেখো, এইভাবে ছোটো ছোটো ত্রিভুজাকৃতি শেপ দেবে। এতে কি হয়, সহজে ভিতরের লাল অংশটা বের করানো সহজ। আমি আবারও রিং আকারে এটাকে কেটে নিচ্ছি। প্রথমে টুকরো করে নিচ্ছি। আর তরমুজ কাটার জন্য তোমরা সবসময় চেষ্টা করবে একটা পাতলা ছুরি, ওটা চাকু নেওয়ার চেষ্টা করবে। দেখো, আমি প্রত্যেকটা অংশকে এইভাবে ত্রিভুজাকৃতি শেপে কেটে নিচ্ছি। প্রথমে এরকম ত্রিভুজাকৃতি শেপে কেটে নিলে খুব সহজে আমরা ভিতরে লাল অংশগুলোকে কেটে আলাদা করে নিতে পারি। তাই তোমরাও চেষ্টা করবে প্রথমে এগুলোকে এরকমভাবে ত্রিভুজাকৃতি শেপে কেটে নেবে। আর একটা পাতলা চাকু বা ছুরি দিয়ে এইভাবে আস্তে আস্তে ভিতরের অংশগুলোকে, লাল অংশগুলোকে কেটে বের করে নেবে। তো দেখো কত সহজে আমরা ভিতরে লাল অংশগুলোকে কেটে বের করে নিতে পারছি। তো বন্ধুরা, আমরা যদি অন্য কোনো শেপে তরমুজকে কাটি তাহলে কিন্তু আমরা ভিতরের লাল অংশগুলোকে এত সহজে কিন্তু বের করতে পারবো না। আমাদের বার করতে গেলে বেশ বেগ পেতে হবে। তো তাই বলবো তোমরা অবশ্যই এইভাবে প্রথমে রিং আকারে কাটবে, তারপর এইরকম ছোটো ছোটো ত্রিভুজ আকৃতি শেপ দেবে। তারপরে ভিতরের অংশটা আমরা আস্তে আস্তে বের করে নিতে পারবো। দেখো কত সহজে আমরা প্রত্যেকটা অংশ থেকে লাল অংশটাকে কেটে বের করে নিতে পারছি। আর যেহেতু আমি প্রত্যেকটা অংশ আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাই ভিডিওটা একটু লেন্দি হবে। আপনারা মন দিয়ে দেখতে থাকুন, ভালো লাগবে। আর বাড়িতে অবশ্যই আপনারাও এইভাবে তরমুজ কেটে খান। আর কিভাবে কাটলেন বা কাটতে কত ভালো সহজে কাটা গেল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কি সুন্দরভাবে কত সহজে আমরা
লাল অংশটাকে তরমুজ থেকে বের করে নিতে পারছি। এরপর বাকি যে অংশটা আছে সেখান থেকেও আমি আস্তে আস্তে লাল অংশটাকে এভাবে কেটে বের করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে একটাই টিপস, আমরা প্রথমে তরমুজটাকে চেষ্টা করবো রিং আকারে কেটে নিতে, তারপর আমরা ত্রিভুজাকৃতিভাবে কাটবো। তাহলে কিন্তু আমরা খুব সহজেই ভিতরের লাল অংশটাকে সেপারেট করে নিতে পারবো। আর এই তরমুজ গ্রীষ্মকালে আমাদের প্রত্যেকের একটা প্রিয় খাবার, কারণ তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। আর গ্রীষ্মকালে যেহেতু আমাদের প্রত্যেকের শরীর ডিহাইড্রেশন হয়ে যায়, তাই এই সময় যদি আমরা দুপুরবেলায় ভাত খাওয়ার পর যদি একটু তরমুজ খেয়ে নিই, তাহলে শরীরে যে জলের ঘাটতি সেটা কিন্তু আমাদের পূরণ হয়ে যায়। আর বাচ্চাদের খুবই প্রিয় একটা খাবার এটা, সাধারণত প্রত্যেক বাচ্চা এটা খুব পছন্দ করে, আর তাদের এটা খুব প্রয়োজনও, কারণ গ্রীষ্মকালে তারা এমনিতেই জল খেতে চায় না। তো আমরা যদি তাদেরকে এটা দিতে পারি, তাহলে এর মধ্য দিয়ে তাদের শরীরে প্রচুর জল প্রবেশ করবে, ফলে বাচ্চাদের যে ডিহাইড্রেশনের ভয় থাকে সেটা কিন্তু হবে না। দেখুন, এইভাবে আমি আস্তে আস্তে ভিতরে লাল অংশটাকে কেটে বের করে নিচ্ছি। দেখুন কত সহজে আমরা শুধুমাত্র এটা ছুরি দিয়ে ভিতরে লাল অংশটাকে বের করে নিতে পারছি। তো আপনারাও বাড়িতে এভাবেই ভিতরে লাল অংশটাকে বের করে নেবেন। তো দেখুন, আমার পুরো তরমুজ কাটা রেডি। কত সহজে, কত কম সময়ের মধ্যে আমি তরমুজটা কেটে নিলাম। তো আপনারাও বাড়িতে এভাবেই তরমুজ কাটবেন। আর কি সুন্দর শেপ নিয়েছে প্রত্যেকটা অংশ। এবং এটা অত্যন্ত লোভনীয় একটা খাবার, আর বাচ্চাদের তো এটা খুবই প্রিয় একটা খাবার, কারণ এটা খুব কালারফুল। আর বাচ্চারা সাধারণত এরকম রঙিন খাবার খুবই পছন্দ করে। তো আমরা এটা নর্মালি খেতে পারি কোনো কিছু না মিশিয়ে, তবে এর সাথে যদি আমরা সামান্য বিট লবণ মিশিয়ে নিই, বা চাইলে আমরা এটা নর্মাল লবণও ইউজ করতে পারি। তো আমি এখানে প্রথমে সামান্য কিছু বিট লবণ এখানে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন মতো, আর সঙ্গে সামান্য একটু আমি হালকা হালকা ঝালের জন্য আমি এখানে গোলমরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। চলুন এরপর আমি আমার মেয়ের মুখ থেকে জেনে নিই তার এটা খেতে কেমন লাগছে। কেমন লাগছে? দারুণ। তো দেখুন, সে খুব আনন্দ সহকারে এটা খাচ্ছে। তো আমি বলবো আপনারাও বাড়িতে এইভাবে তরমুজ কেটে বাচ্চাদেরকে দিন, দেখবেন তারাও কিন্তু খুব আনন্দ সহকারে এই তরমুজ কিন্তু খাবে। এবং এই তরমুজ যদি আপনি বাড়িতে বানিয়ে তাদেরকে দিন, তাহলে সেটা কিন্তু অত্যন্ত হেলদি একটা খাবার হবে। তো এরপর আমি খেয়ে দেখবো যে এই তরমুজ খেতে কতটা সুস্বাদু এবং টেস্টি হয়েছে। তো আমি এরপর খেয়ে দেখে নিই এটা খেতে কতটা সুস্বাদু এবং টেস্টি। দারুণ খেতে লাগছে। অসাধারণ এটা খেতে, দারুণ টেস্টি, খুবই সুস্বাদু। তো আপনারা বাড়িতে এভাবে তরমুজ কেটে খান, আর কেমন হচ্ছে বা খেতে কেমন লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ভিডিওটা আজকে এখানে শেষ করছি। আর আমার চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। থ্যাংক ইউ। স্টে সেফ, স্টে হেলদি।